বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে জাহিলি যুগের শিরক আর আমাদের সমাজে প্রচলিত শিরকের মধ্যে কি পরিমাণ মিল এবং অমিল, এর একটি তুলনামূলক আলোচনা আপনাদের সম্মুখে করবো ইনশাল্লাহ। জাহিলি যুগের মানুষের বিশ্বাস, কর্ম ও অভ্যাসের সাথে বর্তমান বাংলাদেশের মুসলিমদের কি পরিমাণ মিল এবং অমিল, এই বিষয়টি সর্বসাধারণের কাছে স্পষ্ট হওয়া দরকার। তো এরকম মোটামুটি 30টি বিষয় আলোচনা করব। তো 30টি বিষয় আলোচনার পরে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন জাহিলি যুগের প্রচলিত শিরক আর বর্তমান প্রচলিত শিরক এর মধ্যে কতটা মিল এবং অমিল, এবং ক্ষেত্র বিশেষ জাহিলি যুগের শিরকের থেকে আমাদের সমাজে প্রচলিত শিরকের সংখ্যা অনেক বেশি। তো প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে জাহিলি যুগের লোকেরা কাহেন অথবা গণকের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করত। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা গণক, টিয়া পাখি এবং বাদরের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করে। 2, জাহিলি যুগের লোকেরা আল্লাফ মানে ভবিষ্যৎ প্রবক্তা, এদের মাধ্যমে গায়েব জানার চেষ্টা করত। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা জিন সাধকদের গায়েব সম্পর্কীয় কথায় বিশ্বাস করে। তারা জিন দিয়ে সাধনা করে, এদের কথা অনেক মুসলিমরা বিশ্বাস করে। আপনারা এটা বুঝতে পারবেন, যারা কবিরাজ আছে তাদের কাছে অনেক মুসলিমরা যাতায়াত করে এবং তারা বিভিন্ন গায়েবের কথা বলে। অমুকের কাছে এই কয়টা জিন আছে, এই কয়টা পরি আছে, এই সমস্যা, এই সমস্ত বিভিন্ন কথা বলতে থাকে। আর মুসলিমরাও সেগুলো বিশ্বাস করতে থাকে। তো এবং তারা এটাও মনে করে যে অলিরা এবং দরবেশ বুজুর্গরা গায়েব জানে। আমাদের প্রচলিত বর্তমান সমাজের একটা শিরক হলো অলিরা গায়েব জানে, এটা অনেকে মনে করে থাকে। 3, জাহিলি যুগের লোকেরা পাখি উড়িয়ে ভাগ্যের মঙ্গল ও অমঙ্গল জানার চেষ্টা করত। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা টিয়া পাখি ও বাদরের সাহায্যে ভাগ্য জানার চেষ্টা করে। 4, জাহিলি যুগের লোকেরা